ইজতিমা ও হালকা ইজতিমার মুহতারাম সভাপতি, দিল্লির আয়োজনের মুখ্যমন্ত্রী প্রধান অতিথি, আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, কলিজার টুকরা, বাংলাদেশের লক্ষ কোটি মুক্তিকামী জনতার আজাদী রাজনৈতিক ও চারিত্রিক রাখবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, বরকত দান করেন, আল্লাহ তার হিকমে বরকত দান করেন, আল্লাহ তার কৌশলে হিকমতে বরকত দান করেন, আল্লাহ তার সিহহাতে বরকত দান করেন। দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে, আশিকিন, জাকিরিন, শাকিরিনের মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহু বছর পর বাংলাদেশের প্রান্তিক এলাকা কুড়িগ্রাম ইজতেমায় আল্লাহ কবুল করেছেন। যদি বলি সিরেফ দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া করবেন তো? কর্তৃক রক্ষা করা আদব, সে আদব রক্ষার্থে বসছি। বয়ান তো হযরত পীর সাহেব হুজুর করবেন। এর আগে আমরা যারা আলোচনা করি এর মধ্যে থেকেও যদি দু একটা কথা আমাদের দিন ফায়দা হয়, আমাদের কলবের ফায়দা হয়, এটাই আল্লাহ দরবারে শুকরিয়া। আমাদের কমিটির লোকজন চিন্তা করছে জমি তো ডর ভয় রয়েছে, কথা কয় না, মাহফিলটা বড় প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আয়োজন করছি। এখানে একটা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা আছে, তফসিল ঘোষণার পরে নির্বাচনী আলোচনা বা হাত পাকা বিষয়ে কথা যাতে না বলা হয়, এ ব্যাপারে তার একটা অনুরোধ জানিয়েছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আইনের বাইরে কথা বলবো না, শরীয়তের বাইরেও কথা বলবো না। বাকি আপনারা আমাকে এখানে বসিয়েছেন, দাওয়াত দিয়েছেন, যদিও এই মজলিসের জন্য দাওয়াত লাগে না, এমনি আসা যায়, তবুও বলি আমি কিন্তু জোর করে আসি নাই, ঠিক না? আপনারা আনছেন, আমাকে দুইটা দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসেছেন, একটা হলো শিক্ষক আর একটা হলো চিকিৎসক। আপনারাও এখানে দুইটা দায়িত্ব নিয়ে বসে গেছেন, আপনাদেরকে জোর করে আনা হয় না, নিজের পকেটে টাকা খরচ করে গাড়ি ভাড়া করে এখানে এসেছেন। কত কষ্ট করতেছেন, কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে, রান্নার সুযোগ পাচ্ছেন না, এই যতটুক পায়েন, বাসার কত বড়কার রান্না করার সুযোগ নাই, যতটুক পারেন শুধু নিজেকে সুস্থ রাখার জন্য। যেহেতু দেহ আমাদের কাছে আল্লাহর আমানত, দেহের আমানত, এজন্য দেহটাকে ঠিক রাখার জন্য কিছু কিছু যতটুক পারা যায়, সুস্বাদু হোক আর অসাধু হোক, সুস্বাদু না হোক, কষ্ট করতেছেন কি আপনাদেরকে জোর করতে পারবেন না, আপনারাও কিন্তু স্বেচ্ছায় আছেন, ঠিক না? আপনারাও দুইটা পদ নিয়ে এখানে বসে গেছেন, একটা হলো রোগী আর একটা হলো ছাত্র। ওটা ঠিক এই মুহূর্তে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে বয়সে, জ্ঞানে,
সব দিক থেকে অভিজ্ঞতায় আমার থেকে অনেক অনেক বেশি উপরের মানুষ আপনারা, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু যেখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। ঠিক না? আমার রোগীদেরকে এই ছাত্র আর শিক্ষকের মোকাবেলা এবিসিডি সরোয়া সরোয়া সবকের ক্লাস না, এমনকি আলিফ বা